ভুল বললেন, আমি একটা দলের পক্ষে বলার জন্য এসেছি, খারাপ মনে নেবেন না ভাই, বাস্তব কথা বলছি। আপনারা প্রত্যেকে দল করেন, কি করেন? করেন না? করেন না? হ্যাঁ হুঁ কিছু তো, প্রত্যেকে দল করেন। তবে ভাই জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নামটা কি ভাই তাও জানি না। যে দল করেন ওই দলের কত বড় নেতা আপনারা তাও বলতে পারবো না, কত বড় কর্মী আপনারা তাও বলতে পারবো না। আমি পীরের বাটা, আমি কি ফেরেশতা নাকি? আমি ফেরেশতা? কথা বলে না, আমি ফেরেশতা? আমি আপনাদের মতো সাধারণ মানুষ, খারাপ মনে নেবেন না ভাই। আমারও কি দল করার শখ যায় না? কি যায় না? আমারও শখ আছে ভাই, খারাপ মনে নেবেন না। তবে আমি একটা দল করি, তবে আমি যে দল করি ভাই ওই দলের হয়তো আপনাদের মতো অত বড় আমি নেতা না। আমি যে দল করি আপনাদের মতো ওই দলের অত বড় আমি একজন কর্মী না, আমি একজন ছোটখাটো একজন কর্মী। আমি আমার দলের একজন ছোটখাটো একজন নেতা। তবে ভাই জানি না আপনারা যে দল করেন ওই দল আপনার দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য মারামারি ফাটাফাটি খুনোখুনি জেনা ব্যভিচারী মদ গাঁজা তারি ইত্যাদি বন্ধ করে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য আপনাকে কতটা পাওয়ার কতটা ক্ষমতা দিয়েছে ভাই বলতে পারবো না। তবে আমি যে দল করি, আমি যে দলের কর্মী, আমার দল আমাকে একটা মারাত্মক পাওয়ার দিয়েছে, আমাকে একটা মারাত্মক ক্ষমতা দিয়েছে দুর্নীতি মুক্ত সমাজ করার জন্য। মারামারি ফাটাফাটি খুনোখুনি জেনা ব্যভিচারী অত্যাচার জুলুম নির্যাতন মদ গাঁজা তারি ইত্যাদি বন্ধ করার জন্য আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে ভাই। আমার দলের নামটা একটু বলি, বলবো? খারাপ মনে নেবেন না তো যে পীরের বাটা আবার এই দল করে? খারাপ মনে নেবেন না তো ভাই? আমি যে দল করি, যেই দল আমাকে পাওয়ার দিয়েছে, যেই দল আমাকে ক্ষমতা দিয়েছে, আমার ওই দলের নাম হল ইসলাম। আমার দলের নাম ইসলাম। ইসলাম আমাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এই সাফেরি মুসলমান মুসলমানে মারামারি দেখলে, খুনোখুনি দেখলে, অত্যাচার জুলুম নির্যাতন দেখলে, মদ গাঁজা তারি জেনা ব্যভিচারী অন্যায় অরাজকতা দেখলে, বেনামাজি বেরোজগার দেখলে তুমি ঝাঁপিয়ে পড়বে, অন্যায়ের প্রতিবাদ করবে। তবে শুনে রাখো, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমার মহল্লার মানুষ, তোমার গ্রামের মানুষ, তোমার জেলার মানুষ, তোমার রাজ্যের মানুষ তোমার দুশমন হয়ে যাবে। তোমার পাশে কেউ নাই বলে খবরদার মনে ব্যথা পাবে না, মনে কষ্ট পাবে না। তোমার পাশে কেউ থাকুক চাই নাই থাকুক, আমি আল্লাহ আমার রাসূল তোমার পাশে বন্ধু হিসেবে থাকবো। ভাই খারাপ মনে নেবেন না, আমি কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। এসেছি ভাই দাদা পীরের আওলাদ হক কথা নাই কথা বলার জন্য এসেছি, হক কথা নাই কথা বলে আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পেরেছেন? ন্যায়ের তরোয়াল চালাবো ভাই। আমার বাপ কাটবে, আমার ভাই কাটবে, আমার বোন কাটবে, আমার চাচা কাটবে, চাচি কাটবে, কে কাটবে আমার দেখার দরকার নাই। অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই, এই শিক্ষা আমার ইসলাম দিয়েছে, ঠিক না বেঠিক? ইসলাম দিয়েছে। কারণ বর্তমান দিনে ভাই এখন খারাপ মনে নেবেন না, আমি জলসায় আসছি আপনার গ্রামে, জলসায় আসছি, কমিটির ভাইরা বলছে ভাইজান আমাদের এখানে মদখোর বেড়ে গেছে, আমাদের এখানে সুদখোর বেড়ে গেছে, আমাদের এখানে বেনামাজি বেড়ে গেছে, ভাইজান একটু বলবেন ভাইজান। ও তাই নাকি? আমাদের এখানে বন্ধন ব্যাংক বেড়ে গেছে, ভাইজান একটু বলবেন ভাইজান। ও তাই নাকি? স্টেজে উঠলাম, মনে মনে ভাবছি যদি বন্ধন ব্যাংকের বিরুদ্ধে বলি, যদি মদখোরের বিরুদ্ধে বলি, যদি বেনামাজিদের বিরুদ্ধে বলি, তাহলে আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না, ঠিক না? ঠিক না? ঠিক না বেটি? আগামীতে আমাকে আর দাওয়াত দেবে না। তুই তরিকা রেখে দে কমিটির কথা, তেলা মাথায় তেল দিয়ে চলে গেল, ঠিক না বেটি? আছে না নাই? খারাপ মনে নেবেন না,
আজকের দিনে বর্তমান দিনে যত ইমাম আছে, যত মুয়াজ্জিম আছে, যত হাফেজ আছে, যত মাওলানা আছে, যত মুফতি আছে, মুকাদ্দেস আছে, মুফাসসির আছে, যত পীর সাহেব আছে, যত পীরজাদা আছে, যারা তেলা মাথায় তেল দিয়ে চলে যায়, যারা চোখের সামনে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে না, লিখে রেখে দেন প্রত্যেকে বেটাকে একটা মিনিটের জন্য হলো জাহান্নামের আগুনে পুড়তে হবে, পুড়তে হবে, পুড়তে হবে। বুঝতে পেরেছেন? কারণ যখন যেমন তখন তেমন মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দেয়, ঠিক না বেটা? এই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। মুসলমান ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন, কাজে লাগবে। আর তা না হলে সব শেষ। নামে তালপুকুর ঘুটি ডোবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, আর ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে যাবে, ঠিক না বেটা? তাই প্রত্যেককে বলছে এখনো সময় আছে। ঈমান, আমল, আকীদাকে বাঁচাবার চেষ্টা করুন। আল্লাহুম্মা মাওলানা আমার দিনদার ইমানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কুচি বাচ্চা ভাইয়েরা, আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলটা আগে গিয়ে সকল আগে গিয়ে আসে, সকলে ভিতরে চলে আসে। মাশাআল্লাহ আখিরে দোয়া, শেষ মুনাজাত হবে। যে সকল ভাইজান আশপাশে আছেন, দাঁড়িয়ে আছেন, ঘোরাঘুরি করছেন, সকলকে বলবো ভিতরে চলে আসে। যার শেষ ভালো, তার কি ভালো? তার সব ভালো। মাশাআল্লাহ এই জলসা কমিটির তরফ থেকে, এই গ্রামবাসীর তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে যে কত আজ আপনারা প্রত্যেকে এই দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতে, কি ঠিক নেবে? ঠিক আমার আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমান, আপনাদের মেহমানদারির জন্য জ্বর সামান্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা প্রত্যেকে তাবারুক খেয়ে, তাবারুক নিয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। তবে ভাই বলার অনেক কিছু ছিল, একটা কথাই আছে না, এই পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, বলতে বলতে সময় শেষ। তো যাই হোক, জানতে চাই, বলেন তো আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? এই জোরে বলে, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ ও সালামে তোহফা পাঠাবো, ঠিক না বেঠিক? এটা জায়েজ না নাজায়েজ? সকলে মিলে বলে জায়েজ। এটা কেমন জায়েজ? সকলে তো জায়েজ বললেন, কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। এটা মুস্তাহাসান জায়েজ। ভাই আপনি দাঁড়িয়ে, চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন, তবে দাঁড়ালে যার যাবে? জোরে বলেন যাবে না। কিন্তু ভাই এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমাদের সমাজে দুটো তিনটে দল তৈরি হয়েছে, ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি জানাচ্ছেন, আয় আমার খলিফা গণেরা, আয় আমার মুরিদ মুতাকিদিন গণেরা, আমি আবু বকর যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তিনার দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠাই, আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠাই, তোমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরূদ ও সালামের তোহফা পাঠাবে। এটা হলো মুস্তাহাসান। যদি কেউ করে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যদি কোনো মানুষ বসে থাকে হাত ধরে টানা টানি, মারামারি, খেঁচাখেচি তোমরা করবে না, করবে না। তবে ভাই আপনারা বলেন তো এই জান্নাতের বাগানটা কায়েম হয়েছে কার মতাদর্শে? এই জোরে বলে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি পেয়েছে কোথায়?
কি ঠিক নেবে? জান্নাতের বাগানটা পেয়েছি কারো সিলাই, তারা পীর রহমতুল্লাহ আলাইহির সিলাই। তা ভাই তাহলে এবারে বলেন আজকে দাদা পীরের মতদর্শে আজকে জান্নাতের বাগানটা আমরা পেয়েছি বা কায়েম করছি। কিন্তু ভাই বলেন আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগে?